আসসালামু আলাইকুম। আজকে একটু রান্না করব মাছের খাট্টা। এটা আমাদের এলাকার রান্না না, বাট কুমিল্লা ওদিকে আমি খাইছি অনেক। কুমিল্লার আমার বন্ধু-বান্ধবের বাসায়। ওরা নরমালি করে আপনার রুই মাছ বা মাছের মাথা, বড় মাছ এবং ছোট মাছ দিয়ে। তো somehow আমি ওটাতে করলাম না, কারণ কি আমার বাচ্চারা এই তরকারি মানে এই মাছের খাট্টাটা ভীষণ পছন্দ করে। আমি জানি না ওরা কী নামে ডাকে। আমার কাছে এটাই মনে হলো ভালো একটা নাম, মাছের খাট্টা। তো আমার বাচ্চারা যেহেতু মানে এই মাছটা ভীষণ পছন্দ করে, এই টক টমেটো দিয়ে ঝোল। তো আমি আমার মতো করে করার চেষ্টা করলাম। আমি মাছের ফিলেট নিলাম, যেহেতু ওরা ওরা খাবে। মেইনলি আমার ছেলেটা ভীষণ পছন্দ করে এবং মেয়েরাও। তো আমি চিন্তা করলাম কি মাছের ফিলেট দিয়ে করি না কেন, এটাতে কাটাকুটা বাছার ঝামেলা নাই। তো যেভাবে সেটাই করলাম। আর দেখলেনই প্রথমে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে একটু ভালো মতো কষাই করে তারপরে ওটার ভিতরে প্রচুর পরিমাণে টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে এক কড়াই ঝোল, তার মধ্যে আস্তে করে ফুটে উঠলে ব্যাস মাছগুলো দিয়ে দেওয়া। এরপর একটু রসুন দিয়ে আর সরিষা দিয়ে বাগার দিছি। এমন কোনো আহামরি কিছু না, খুবই সহজ, খুবই সিম্পল, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়। সত্যি কথা। আর বাচ্চারা যেহেতু, যাদের বাচ্চারা একটু আপনার ঝোল টাইপের খাবার বা ডাল টাইপের খাবার লাইক করে, তাদের জন্য এটা ভীষণ ভালো। আমার কাছে মনে হয় টমেটোর টকটা থাকে, ঝাল থাকে, সব মিলে ভীষণ। আর আমার এই যে, যেহেতু ছেলেটা স্কুলে যাওয়ার সময় বলে গেছে, মা তুমি এটা রান্না করবা। তো ওকে স্কুল থেকে এনে আমি গাড়ির ভিতরেই বলতেছি যে আজকে তোমার টমেটোর খাট্টা। ও ব্যাগ রেখে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিছে। তো সো হ্যাপি। আসলে বাচ্চাদের জন্য কিছু করতে পারলে ভালোই লাগে। আর আমি জানি কম বেশি আপনারা সবাই পারেন। তারপর ওটা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।